আসসালামু আলাইকুম, গুড আফটারনুন সবাইকে। এই যে তাওসিনের কাল থেকে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন শুরু হবে। ওর কালকে ইংলিশ পরীক্ষা। দেখেন এরা কেবল নার্সারি থেকে ও কেজিতে উঠছে, তাই না? কেজি এখন কেজিতে এদের সিলেবাস দেখেন। আমরা এই সমস্ত জিনিস ক্লাস 6-7-এ উঠেও আমরা গ্রাম অঞ্চলে পারি না, কারণ আমাদেরকে ওই যে ওভাবে আমাদের স্কুলে প্রাইমারিতে এভাবে শেখানো হয় না। ঠিক আছে, অন্ধ হয়ে থাকি আমরা নিজের সম্পর্কে বলতে পারি না। একটা আম, একটা গাছ, একটা ফলমূল, এগুলো ইংরেজি আমরা বলতে পারি না। হ্যাঁ, এখন আমাদের গ্রামে আশা করি অনেক ভালো ভালো ট্যালেন্ট ছেলেপেলে আমাদের গ্রামের ভাইয়েরা আছে, আঙ্কেলেরা আছে। তাদের প্রতি অনুরোধ, তারা যেন এই যে বাচ্চা কাচ্চাদেরকে যেন অন্তত তারা যেন নিজের সম্পর্কে ইংরেজিগুলো যেন বলতে পারে। নিজের বাপ মা ভাই বোন নিজের সম্পর্কে যেন ইংরেজিগুলো বলে যেন স্কুল থেকে বের হয় ক্লাস 5-এ। এটা আপনাদের প্রতি অনুরোধ, কারণ আপনারা এখন প্রচণ্ড মেধাবী সব শিক্ষকেরা কিন্তু আমাদের গ্রামে আছেন। আমাদের সময় তো আমরা কিভাবে পার হয়েছি আল্লাহ পাক ভালো জানে। আমাদের ইংলিশ দেখলে, অঙ্ক দেখলে আমাদের জ্বর আসতো। এখন যেটাই যে মাইশা, তমা, এদের দেখছি যে এদেরকে আমি যদি কোনো একটা ট্রান্সলেশন ধরি ছোটোখাটো, যে আমি স্কুলে যাচ্ছি, তারা বলতে পারে না। ঠিক আছে, তো এরাও তো নার্সারিতে কেজিতে পড়ে। এদের সিলেবাস দেখেন, ক্লাস 6-7-8-এর মতো সিলেবাস আমাদের। কিন্তু আমাদের গ্রামে এত সুন্দর সুন্দর স্কুল, সরকার এত টাকা করে বেতন দেয়, অথচ একটা ছেলেমেয়ে ইংরেজি বাংলা এগুলো পড়তে পারে না, ক্লাস 5-6-এ পড়ে। ঠিক আছে, তাহলে এরা দায় কারে? যে বাবা মাকে দায়ী করে। আসলে বাবা মা কি দায়ী? এই যে এরা এরা স্কুলে যে পড়ে, এদের কিন্ডার গার্ডেনে বেতন দেয় আমরা কয় টাকা? 500-600 বা 1000 টাকা, ঢাকা শহরে 2000। তাহলে একটা করে শিক্ষক বেতন পায় ধরেন 8-10 হাজার টাকা। এই যে শহরে, এই কক্সবাজারের মতো জায়গায় 10,000 টাকা বেতনের শিক্ষকও আছে ইংরেজি স্কুলে। তাহলে আমাদের সরকারি প্রাইমারিতে ওরা বেতন পায় মিনিমাম 17-18 হাজার টাকা ঢুকতেই, গ্রামের পন্তা ভাত খায়। তাহলে এই যে বাচ্চা কাচ্চাদেরকে আউটপুট কেন নাই? কী জন্যে নাই? বাচ্চাদেরকে পড়া দিবে, সুন্দর বুঝে দিবে, এই পড়াটায় হোমওয়ার্ক দিবে, আবার এটা কালকে চলে আসবে। এখন হোমওয়ার্ক না করলে স্কুলেই পড়াবেন। আপনার ক্লাস যদি আধা ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট বা 40 মিনিট হয়, আপনি 20 মিনিট সুন্দর করে পড়াবেন, এরপরে 20 মিনিট ওরা নিজেরা পড়ে সেই পড়াটা দিবে। তাহলে তো আর প্রাইভেট পড়তে লাগতেছে না, তাই না? কী যে বলবো আসলে। যাই হোক, এটা গ্রামের সকলের প্রতি অনুরোধ, আমাদের যারা ভাই আঙ্কেল সবাই আছেন, আমাদের স্কুলের যেন দুর্নাম না হয়। ঠিক আছে, আপনারা প্রচণ্ড মেধাবী অনেক। এই সমস্ত বাচ্চারা, একটা বাচ্চাকে ইংরেজি অঙ্ক এমনভাবে শেখাবেন যাতে সে তার নিজের বাপ মা ভাই বোন নিজের সম্পর্কে, স্কুল সম্পর্কে যেন ইংরেজি অনার্গল বইলা স্কুল থেকে বের হয়ে চলে যায় ক্লাস 5-এ। ঠিক আছে, এটা আপনাদের সমস্ত শিক্ষকের প্রতি অনুরোধ, আমাদের স্কুলে যেন দুর্নাম না হয়। এরা আর্টিকেল শেখে। আর প্রাইমারিতে তো ক্লাস 5 পর্যন্ত অনেক বড় বড় অঙ্ক ইংরেজি সিলেবাস আছে, তো ওরা পারে না কেন? পড়তে পারে না কেন? আর কি বলবো। যাই হোক, এটা আসলে ব্যর্থতা। আমি মনে করি যে এটা সম্পূর্ণ টিচারদের উপর দায় দেওয়া যায়। বাপ মা বলে যে স্কুলে আসে না, ধরে নিয়ে আসতে হয়, এগুলো আসলে কি বলবো। যে কয়টা আসে ওই কয়টারে শতভাগ দেখান না রেজাল্ট। 10টা আসলে ওই 10টার মধ্যে 6টারে দেখান না যে তারা ইংরেজিতে সব বলতে পারে, অঙ্ক পারে। এরা এগুলো সব রিডিং পড়ে, এগুলো সিলেবাস এদের। এরা আর্টিকেল পড়ে, এই দেখেন কত কী পড়ে এরা। হ্যাঁ, এগুলো আমাদের ক্লাস 6-7-এর, আমাদের 5-এর গ্রামের চলে গেলে জ্বর আসবে আমার। আল্লাহ।